আমাদের অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে যে আমাদের ভাইয়ের যেভাবে গুলি করছে তার একেবারে কানের এই সাইডে, এটাকে আমাদেরকে বলা হয় ব্রেন স্ট্রিম বলা হয় আর কি, যেটা আমাদের দেহের চালিকা শক্তি আর কি, এই ব্রেনের এখানে লাগছে এবং গুলি এখনো ভিতরে আছে। সিটি স্ক্যানে আমি ছিলাম, তো এখন এখানে আমরা এইমাত্র ওটিতে নেওয়া হলো, এটাকে অপারেশন করে মানে ব্রেনের ভিতরে রক্তক্ষরণ হয়ে ব্রেনে চাপ দিচ্ছে, এই ডিকম্প্রেশন করে এটাকে কমানোর চেষ্টা করা হচ্ছে। এরপরে আমাদের নিউরোসার্জনরা মিলে এবং আমাদের প্রশাসনের যারা আছেন সিএমএসে সবাই চেষ্টা করছেন, সেনাপ্রধানও যোগাযোগ করছেন, একটা ডিসিশন আসবে এখানেই করবে নাকি ফাইনাল ট্রিটমেন্টটা সিএমএসি করবে, এরকম একটা আমাদের চিন্তা আছে। তো মোটামুটি অবস্থাটা ভালো না সব মিলে আর কি, তো আমরা সবাই দোয়া করি আমাদের ভাইয়ের জন্য আর কি। তার অবস্থা না আশঙ্কাজনক তো অবশ্যই, কিন্তু তার পালস আছে এবং ভেন্টিলেশনে আছে আর কি, ভেন্টিলেশনের মধ্যে স্কেলের ভিতরে, রাইট স্কেলের ভিতরে এটা অপারেশন করে বের করা হবে। আর হচ্ছে তার আমরা যে যে রক্তক্ষরণ হয়ে ওইটা আমরা চেষ্টা করছি রক্ত বের করে আর কি। আমি ডাক্তার এস এম খালিদুজ্জামান, আমি ঢাকা 17 আসনের একজন প্রার্থী। আশঙ্কাজনক তো অবশ্যই, মানে ব্রেনের যে মেইন পার্টটা যেটা ডিল করে গুলিটা সেরকম জায়গায় লাগছে এবং রক্তক্ষরণ হয়ে ব্রেনের ভিতরে প্রেসার হয়েছে। তো আল্লাহ বাঁচিয়ে রাখছেন, এখনো আমরা আল্লাহর কাছে তার জন্য ভিক্ষা চাচ্ছি আর কি। সিএমএসএ ডিসিশন নেওয়ার জন্য চাচ্ছিল, কিন্তু এখন যে টাইমটা প্রত্যেকটা মিনিটই খুব ইম্পর্ট্যান্ট, সেজন্য সর্বসম্মতিক্রমে ওখানে ডিসিশন হয়েছে। আমি নিজেও ছিলাম, আমাদের যিনি এখানকার হসপিটালের যিনি তত্ত্বাবধায়ক, তারপর সেনাপ্রধান, ওনারাও যোগাযোগ করছেন, কিন্তু সর্বসম্মতিক্রমে ডিসিশন হলো যে এখন ইমার্জেন্সিভাবে যতটুকু তার ব্রেনের প্রেশারটা কমানো যায় সেই জন্য আর্লিয়েস্ট পসিবল টাইম আমরা ওটিতে নিয়েছি আর কি। তো ওটি অপারেশন অলরেডি চলছে, আমরা সবাই জাতির কাছে দোয়া চাচ্ছি, আপনারাও দোয়া করেন আর কি, আমাদের ভাইকে যেন আল্লাহ রক্ষা করে। হ্যাঁ, ওসমান হাদি আমাদের জুলাই যোদ্ধা, সে হ্যাঁ জুলাই যোদ্ধা হিসাবে তিনি ইতিমধ্যেই বেশ সারা জায়গায় ছিলেন এবং আমাদের জাতির জন্য সে একটা সম্পদ, কিন্তু তারকে যে ন্যাক্কারজনকভাবে তাকে গুলি করা হয়েছে, তার জীবন খুব আশঙ্কাযুক্ত। আমরা দেশবাসীর কাছে দোয়া কামনা করছি যেন তাকে আল্লাহ আরোগ্য দান করেন। আর আমরা সরকারকে বলবো যে একজন স্বতন্ত্র প্রার্থী জুলাই যোদ্ধার নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে এবং দ্রুত তদন্ত করে কারা এই ঘটনাটা ঘটালো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাবো এবং লেভেল প্লেইং ফিল্ড এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আমরা জোর দাবি জানাবো এবং কোনোভাবেই যেন নির্বাচনের পরিবেশ নষ্ট না হয়। ফেব্রুয়ারি ইলেকশন যেন অবশ্যই করতে পারে দেশবাসী, সেইটা কামনা করে এবং আমরাও চাই যে কোনো মূল্যে এই নির্বাচনকে অর্থবহ করতে হবে।